চিন্ময় কাণ্ডে আসামি হওয়া ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর করেছে আদালত। সোমবার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে এই আদেশ দেন। বিস্তারিত প্রতিবেদনে। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে সংঘর্ষ ভাঙচুরের অভিযোগে করা মামলায় আসামি হওয়া ৬৩ আইনজীবীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে এই আদেশ দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া জানান, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে গত বছরের ২৬শে নভেম্বর আদালত প্রাঙ্গণে হওয়া সংঘর্ষের ঘটনায় যে মামলা দায়ের হয়েছে, সেই মামলার আসামি ৬৩ জন আইনজীবী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। ১,০০০ টাকার বন্ডে মামলার চার্জশিট দায়ের পর্যন্ত আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। আসামির পক্ষের আইনজীবী সুব্রজিৎ চৌধুরী জানান, সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে আমরা তীব্র নিন্দা জানাই। আজকের মামলাটি মূলত তার বড় ভাইয়ের করা ভাঙচুর এবং বিস্ফোরক আইনের মামলা। এখানে ৬৩ জন আইনজীবীকে সম্পৃক্ত করা হয়েছে, যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। যিনি মামলা করেছেন তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এছাড়া যে আলামত দেওয়ার কথা ছিল সেই আলামত কিছুই দিতে পারেননি। বিজ্ঞ আদালত আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে এই মামলার চার্জশিট না হওয়া পর্যন্ত ৬৩ জন আইনজীবীকে জামিন দিয়েছেন। আদালত সূত্র জানিয়েছে, সকাল 11:30টার দিকে জামিন প্রার্থী আইনজীবীরা ইজলাসে প্রবেশ করেন। পরবর্তী ১ ঘণ্টা ধরে শুনানি চলে। এদিকে আদেশের পরপরই আইনজীবীদের একাংশ আদালত চত্বরে এসে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান, আলিফ ভাই কবরে, খুনি কেন বাইরে, এ ধরনের স্লোগান দিতে থাকেন। এ সময় তারা আসামি হওয়া আইনজীবীদের জামিন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং বিক্ষোভ করতে থাকেন। উল্লেখ্য, গত বছরের ২৬শে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত। ওই দিন জামিন চেয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন তার অনুসারীরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধদের হাতে খুন হন সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী। ডেস্ক নিউজ, সিবিএন টিভি, USA।